আমি দাঁড়িয়েছিলাম। বোবা মেয়েটা আমার সামনে এসে আমার হাতে এক পোটলা ঝালমুড়ি ধরিয়ে দিয়ে দিল দৌড়। আমি তার দিকে পলকহীন তাকিয়েছিলাম। মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে গেল বোবা মেয়েটা। বোবা মেয়েটা, ঝালমুড়ি, তার সৌন্দর্য বোধ, ঝালমুড়িতে লাল গোলাপের পাপড়ি, একটা কল্পনার ভেতর কোথায় যেন হারিয়ে যায় আমি। তার কেঁপে ওঠা ঠোঁট, তার কিছু বলতে না পারার আকুতি, তার গালের টোলে বসে থাকা পঙ্গপালের মতো দুঃখগুলো আচমকা ঝাঁকি তোলে আমার বুকের ঠিক বাম পার্শ্বে। রোজ সকালে বকুল ফুল কুড়াতে যায় মেয়েটা। আমি ঘর থেকে বের হয়ে গেলেই মেয়েটা আমার ঘরের বারান্দায় বকুল ফুলের মালা রেখে যায় প্রতিদিন। আমি প্রতিদিন তার যত্ন করে রেখে যাওয়া বকুল ফুলের মালা সযত্নে আগলে রাখি আমার ঘরের দেয়ালে। আমার সঙ্গে মেয়েটার কখনো দেখা হয়ে গেলে আমি তাকে কি যেন বলতে চাই, আমি বলতে পারি না। মেয়েটা লাজুক ভঙ্গিতে দৌড়ে পালায়, আমি তাকে কিছুই বলতে পারি না। কোনো দিন বিকেলবেলা মেয়েটা আনমনা হয়ে দাঁড়িয়ে থাকে পুকুর পাড়ে, গাব গাছটার নিচে। আমি ধীর পায়ে এগিয়ে যাই তার কাছে, তার পিছনে গিয়ে দাঁড়াই। সে টের পায় না, সে কিছুতেই টের পায় না আমার উপস্থিতি। আমি পেছন থেকে তার চুলের তীব্র গন্ধ ভোগ করতে থাকি। আমি মাতাল হতে থাকি তার চুলের তীব্র গন্ধে। আমি তাকে মনে মনে আবৃত্তি করি। আমি আবৃত্তি করি তার চুল, আমি আবৃত্তি করি তার চুলের তীব্র গন্ধ। একটা মোহ আমার ভেতরে তখন কানামাছি খেলে গোল্লা ছোট। আমি আমার চোখ জোড়া বন্ধ করে কোথায় যেন হারিয়ে যাই। সেদিনও ভোর এসেছিল আমাদের নাগরিক জীবনে। মুয়াজ্জিনের আজানের ধ্বনি কি আমার কানে এসেছিল সেদিনও কি কেউ উলুধ্বনি দিয়েছিল মন্দিরে মন্দিরে? একটা কাকের ডাকে আমার ঘুম ভেঙেছিল সেদিন। আমি কফির পেয়ালায় চুমুক দিতে দিতে পত্রিকার পাতায় দেখছিলাম 56,000 বর্গমাইলের আপাদমস্তক। অকস্মাৎ আমার কর্ণকুহরে ভূমিকম্পের মতো ঢুকে গেল একটি আর্তচিৎকার, বোবা মাইয়ার আর নাই। মহুয়া গাছটার চারিদিকে উৎসুক মানুষের ভিড়। আমি নিথর দাঁড়িয়ে আছি। আমি তাকিয়ে আছি মহুয়া গাছের ডালে ঝুলে থাকা একটা চাঁদের দিকে। আমি একটা রক্তাক্ত পাজামার দিকে তাকিয়ে আছি। আমি তাকিয়ে আছি একটা ছেঁড়া জামার দিকে। আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে দিয়ে দৌড়ে পালাচ্ছে 10,000 উট। 10,000 উটের বেঁচে থাকার আকুতি আমাকে আহত করছে খুব। আমার চোখ অন্ধকার হয়ে আসছে। আমি দেখতে পাচ্ছি অগণিত অন্ধকার হাত আমার দিকে তেড়ে আসছে। আমি 10,000 উটের মতো দৌড়াতে পারছি না, আমি দৌড়াতে পারছি না। সেদিনও ভোর এসেছিল আমাদের নাগরিক জীবনে।